শম্ভু রে, ও শম্ভু, গেলি কোথায়? সূর্য মাথার উপর উঠে এলো, এখন তোর তো পাত্তাই নেই। ঠাকুমা, আমি তো বাইরের উঠোন পরিষ্কার করছি। কি লাগবে বলো? লাগবে মানে? কি লাগবে তুই জানিস না? এদিকে আয় হতচ্ছাড়া, এই বাতের ব্যথায় আমি নড়তে পারছি না, আর তুই বাইরে আড্ডা দিচ্ছিস। আরে চিল্লিও না তো, ভাবলাম তুমি ঘুমোচ্ছ তাই ডাকিনি। বেশি বক বক করিস না, আয় আমাকে ধর, পা দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঠাকুমা, তোমাকে কতবার বলেছি অর্পণ দাদাবাবুকে খবর দাও, সে শহরে বড় চাকরি করে, ভালো ডাক্তার দেখাবে। তাকে খবর দেওয়া লাগবে না, তার যখন মন চাইবে আসবে। শুনলাম 2-1 দিনের মধ্যেই আসবে। আমি বুঝি না বাপু, তুমি এখন ব্যথায় কাতরাচ্ছ আর সে শহরে আরাম করছে। আমি বলি কি, দাদাবাবুকে ত্যায্য নাতি করে দাও। কি বললি? আমার সোনার টুকরো নাতিকে ত্যায্য করব? দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি মজা। ওমা, তোমাদের এই একতলা বাড়িটা তো রাজপ্রাসাদের মতো বড়। তুমি তো আগে বলনি এত বিশাল। সত্যি বলতে মেঘলা, আমি ভেবেছিলাম এতদিনে হয়তো বাড়িটা ভেঙে পড়ে গেছে, কিন্তু এখনো যেটা এমন অটুট আছে দেখে অবাক হচ্ছি। তোমার নিজের বাড়ি, অথচ তুমি খবর রাখো না। বারান্দাটা দেখেছো? কি চমৎকার। বাড়ি পরে দেখো, আগে ঠাকুমার সাথে দেখা করি। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে? দেখো আমরা এসেছি। কে রে? অর্পণ, তুই এসেছিস? আয় রে দাদু, আয়, কতদিন পর তোকে দেখলাম। বুঝতে তো পারছো ঠাকুমা, শহরের কাজে ছুটি পাওয়া খুব কঠিন। হয়েছে হয়েছে, এখন বুড়ির মরার সময় হয়েছে, তাই মুখটা দেখতে এসেছিস। তা নাত বউ কোথায়? এই যে দিদিমা আমি। বাহ, খুব লক্ষ্মীমন্ত মেয়ে, বেঁচে থাকো দিদি। ঠাকুমা, এত বড় বাড়ি থাকতেও তুমি কেন সেই পেছনে ছোট ঘরটাতে থাকো? ওরে, এই বড় বাড়িতে তোদের দাদু ভাইয়ের স্মৃতি অনেক, একা থাকতে ভয় লাগে। আর ওই ছোট ঘরটা আমরা দুজনে মিলে প্রথম বানিয়েছিলাম, তাই ওইখানেই শান্তি পাই। চল চল, ভেতরে চল, খাবারের ব্যবস্থা করি। দেখো, এই গ্রামটা কত সুন্দর। শহরে গাধার খাটুনি না খেটে আমরা এখানেই কিছু করতে পারি না? কিন্তু গ্রামে থাকবো কি করে? এখানে তো আমার কোনো কাজ নেই। কেন? এই বড় বাড়িটা তো পড়ে আছে, এর সামনেটা সাজিয়ে আমরা একটা হোটেল করতে পারি। হোটেল? এই গ্রামে কে খেতে আসবে? শীতকাল আসছে, সবাই একটু ভালো মন্দ খেতে চায়। আমরা যদি মটন বিরিয়ানির হোটেল করি, আমি নিজের হাতে স্পেশাল বিরিয়ানি রান্না করব। মাটন বিরিয়ানি? তোমার বুদ্ধিটা কিন্তু দারুণ। শীতের রাতে গরম গরম মাটন বিরিয়ানি, গ্রামের লোক তো হুমড়ি খেয়ে পড়বে। ঠিক তাই, তুমি প্রতিদিন টাটকা খাসির মাংস নিয়ে আসবে আর আমি রান্না করব। একবার চেষ্টা করেই দেখো না। ঠিক আছে গিন্নি, তোমার কথাই সই। শহরে আর ফিরে যাব না, কাল থেকে আয়োজন শুরু করব। এই বাড়ি হচ্ছেটা কি? এই পুরনো পোড়ো বাড়িতে দেখি রান্নার যোগ্য বসেছে। আর বলো না, শহর থেকে বউ নিয়ে এসে এখন মাংসের কারবার শুরু করেছে। ছি 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 ছি। দেখেছো কাণ্ড, বংশের নাম ডুবাতে এসেছে। কতদিন চলে এই ব্যবসা সেটাই দেখার বিষয়। মোহন কাকা, আসুন না, ভেতরে আসুন। আশীর্বাদ করুন যেন কাজটা ভালো হয়। আশীর্বাদ আর করতে হবে না, তোমার বউয়ের রান্না খেয়ে গ্রামের মানুষের পেট না ছাড়লে হয়। কাকিমা, পেট ছাড়বে না মন ভরবে সেটা খেয়েই দেখুন না। আর যদি খেতে ইচ্ছে না করে তবে ভিড় বাড়াবেন না দয়া করে, অনেক খদ্দের এসেছে। ওরে বাবা, শহরের বউয়ের দেমাগ কত! চলো তো গো, এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। দাঁড়াও, দেখাচ্ছি কতদিন এই বিরিয়ানির সুবাস থাকে। মেঘলা, ওদের সাথে এভাবে কথা না বললেই পারতে। যারা ভালো কাজের প্রশংসা করতে পারে না
তাদের সাথে এমনই করতে হয়। তুমি যাও, কাজ করো। ওই মেয়েটার সাহস দেখেছো প্রমিলা? আমার মুখের ওপর কথা বলে। তুমি একটা পুরুষ মানুষ, একটা কচি মেয়ে তোমাকে কথা শুনিয়ে গেল আর তুমি চুপ করে থাকলে? গ্রামে তোমার মান সম্মান আর রইলো না। রবে রবে মান সম্মান ফিরবে। ওই অর্পণের পাকা বেশি গুঁজিয়েছে। ওর পাকা আমি আজ রাতেই কেটে দেব। কি করবে তুমি? সেটা সময় হলেই দেখবে। অর্পণ না থাকলে ওর বউ বিরিয়ানি খাওয়াবে কাকে? হ্যাঁ? বারে অর্পণ, ও পারে যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, ওদিকের হাটে ভালো খাসি পাওয়া যায়, মাংস আনতে যাচ্ছি। আরে এসো এসো, আমার নৌকা এসো, আমি ওদিকেই যাচ্ছি, একসাথেই যাই। না কাকা, আপনাকে কষ্ট দিতে চায় না। আরে এতে কষ্টের কি আছে, এসো তো। কি হলো কাকা, থামলেন কেন? হ্যাঁ, অর্পণ, জীবনের সব স্বপ্ন সত্যি হয় না রে বাবা। তোর বিরিয়ানির স্বপ্ন আজ এই জলেই ডুবে যাবে। মানে কি বলছেন আপনি? মর এবার, মর মর, তুই মর এবার। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল হাতে নাতে পেলি। কাকা, এ কি করলেন? আমি তো সাঁতার জানি না, বাঁচান, আমাকে বাঁচান। ওরে বাবা গো, এই কি সর্বনাশ হয়ে গেল! অর্পণ তো ডুবে গেল। কি বললি? অর্পণ ডুবে গেছে? কোথায় ও? আমি নৌকা করে ওকে পার করে দিচ্ছিলাম, হঠাৎ মাথা ঘুরে জলে পড়ে গেল। আমি বাঁচাতে পারলাম না গো। না, এটা হতে পারে না। আপনি মিথ্যে বলছেন। অর্পণ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। মোহন কাকা, তুমি দাদা বাবুকে ইচ্ছে করে ফেলে দাওনি তো? তোমার মতলব তো ভালো ছিল না। কি বললি অত ছাড়া? আমি খুনি? আমি খবর দিতে এলাম আর তোরা আমাকে দোষ দিচ্ছিস? থাক থাক তোরা, আমি চললাম। এটা কখনোই হতে পারে না। আমার অর্পণ আমাকে ছেড়ে যেতে পারে না। ওরে মেঘলা, তুই কিছু খা মা। অর্পণ তো চলে গেল। তুইও যদি না খেয়ে থাকিস তবে আমি কাকে নিয়ে বাঁচবো? না ঠাকুমা, আমি অর্পণকে ছাড়া বাঁচতে পারছি না। ও কেন আমাকে ছেড়ে চলে গেল? এখন আমি কার সাথে আমার পুরো জীবনটা কাটাবো? সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে মা। নিজেকে শক্ত কর, ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ ঠাকুমা, আমি আর কাঁদবো না। অর্পণ চেয়েছিল এই গ্রামে আমাদের মাটন বিরিয়ানির হোটেলটা চলুক। আমি ওর স্বপ্ন মরতে দেব না। কিন্তু একা মেয়ে, তুই কিভাবে পারবি? পারবো। কাল থেকে শীতের দিনে মাটন বিরিয়ানি আবার চালু হবে। আমি সবাইকে বুঝিয়ে দেব যে অর্পণ নেই মানেই সব শেষ হয়ে যায়নি। ওর স্বপ্ন শেষ হয়নি। আমিও তো আছি বৌদি, আমি সব সময় তোমার সব কাজ করে দেব। কাকা, খাসির কিলো কত? আর টাটকা হবে তো? আরে টাটকা মানে? একটু আগে নিয়ে এসেছি, কিলো 900 টাকা। তা কত কিলো দেবো? হ্যাঁ আপাতত এখন 6 কিলো দিন, এরপর থেকে আরো বেশি লাগবে। বাবা, এত মাংস দিয়ে কি করবে গো? হোটেল খুলবে নাকি? আরে কাকা, উনি হলেন আমাদের অর্ণববাবুর স্ত্রী, চিনতে পারলেন না ওনাকে? ও আচ্ছা, তো এবার চিনতে পেরেছি। তা মা জননী, শুনলাম অর্পণ বাবা আর নেই, শুনে খুব কষ্ট পেলাম। হ্যাঁ কাকা, অর্পণ নেই, কিন্তু ওর কাজটা তো আছে। আমাকে প্রতিদিন 6 কিলো করে ভালো খাসির মাংস দিতে পারবেন? কেন পারবো না মা? অর্পণ বাবা আমার খুব প্রিয় ছিল। তুমি চিন্তা করো না, মাংসের দাম নিয়ে ভাবতে হবে না। তুমি ব্যবসা শুরু করো, আমি প্রতিদিন সকালে সেরা মাংস তোমার দোকানে পৌঁছে দিয়ে আসবো। না কাকা, দাম আমি দেবই। আপনি শুধু মাংসটা ঠিক মতো দেবেন, আর আমার কাছে পৌঁছে দিতে হবে না। আমি প্রতিদিন লোক পাঠাবো। আপনি প্রতিদিন টাটকা খাসির মাংস দেবেন, তাতেই হবে। আগে ঠিক আছে। মোহন, কাজটা ঠিক মতো হয়েছে তো? পুলিশ আবার ঝামেলা করবে না তো? না মালিক, অর্পণ শেষ। এখন নদীর পাড় দিয়ে আপনার চোরাচালানির মাল পাচার করতে আর কোনো বাধা নেই। ওই বিরিয়ানির হোটেলের আড়ালে অর্পণ সব দেখে ফেলেছিল।
তাই ওকে শেষ করে দিয়েছি। এখন আর কোনো পদের কাটা থাকলো না। সাবাস, পরশু রাতে বড় চালান আসবে, নৌকা তৈরি রেখো। এই নাও তোমার টাকা। ধন্যবাদ আপনাকে, এখন আসি। কেউ আবার দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। মেঘলা, হে কি, তুমি তুমি বেঁচে আছো নাকি ভূত? আমি বেঁচে আছি মেঘলা, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ওরে বাবা, দাদা বাবু ফিরে এসেছে! দাদা বাবু ফিরে এসেছে! এটা কি করে সম্ভব? ঠাকুমা কোথায়? ওনাকে দেখছি না কেন? ঠাকুমা, ও ঠাকুমা, তাড়াতাড়ি দেখে যাও কে এসেছে। ওরে আমার দাদু ভাই, তুই ফিরে এসেছিস, তুই বেঁচে আছিস। শোনো, তোমাদের একটা কথা বলি। এখন আমার ফিরে আসার কথা জানাজানি হলে চলবে না, এই কথা কাউকে বলবে না। কিন্তু কেন? আর তোমার তখন কি বা হয়েছিল? তুমি ফিরে এলে কি করে? সব বলছি। মোহন কাকা জলে ডুবিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু আমি অনেক কষ্টে বেঁচে ফিরি। এ কি বলছো তুমি? মোহন কাকা, এর শাস্তি ওনাকে পেতেই হবে। আমি বলেছিলাম না, এই মোহন বাবুই অর্পণ বাবুকে মেরেছে। মোহন কাকা বিরিয়ানি খেতে তো এলেন না, তাই আমি আপনার কাছে আসলাম। অর্পণ, তুই 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 জানতো আমি কি দেখছি? তুই তো মরে গেছিলি। কে তুমি? পুলিশ এখানে কেন? আমি অর্পণ, যাকে আপনারা মারতে চেয়েছিলেন। আপনাদের সব কীর্তি আমরা দেখেছি। ইন্সপেক্টর বাবু, এদের নিয়ে যান। আমাকে ছেড়ে দাও অর্পণ, আমি লোভে পড়ে এসব করেছি। আমাকে ছেড়ে দাও। লোভের শাস্তি তো পেতেই হবে কাকা, জেলে গিয়ে এবার পস্তাবেন। দাদা বাবু, তাড়াতাড়ি করো, বাইরে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। এই তো নাও, গরম গরম মাটন বিরিয়ানি। এই শম্ভু, ওদিকে জল দে, আর সাবধানে, নাতির বউয়ের হাতের বিরিয়ানি যেন সবাই পায়। আর ঠিক আছে ঠাকুমা, আমি করছি। জানো অর্পণ, মানুষ যখন সৎ থাকে তখন পাহাড় সমান বিপদ আসলেও কোনো ক্ষতি করতে পারে না। একদম ঠিক। এখন থেকে আমাদের এই শীতের দিনে মাটন বিরিয়ানি হোটেল সারা জেলায় নাম করবে।